সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আয়েশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ও পয়গম্বর, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনার যাওয়ার ভিসা এসে গেছে, আপনার যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন আপনার কাছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল, আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকদ্দাস, আজকে ফিলিস্তিনের মানুষদের জন্য আমরা দোয়া করি, ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত, সেই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মাকদিস, এই বাইতুল মুকদ্দাস যিনি বানাইছেন তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার অর্ডারে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সুলাইমান, তুমি বাইতুল মুকদ্দাস বানাও, তুমি মসজিদুল আকসা তুমি তৈরি করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মসজিদ নির্মাণ করবেন, শুধু জিন জাতি যারা আছে জিনেরা পর্যন্ত সুলাইমানকে ডরাইতো, ভয় পাইতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু যদি দেখে বড় বড় করে তাকাইলে জিনেরা পর্যন্ত ভয় পাইয়া যাইত, ভয়ে জিনেরা পর্যন্ত কাজ করত। হাজার হাজার জিন জাতি যারা আছে তাদেরকে লাগাই দিলেন মিস্ত্রি হিসাবে, যুগালি হিসাবে বাইতুল মুকদ্দাস বানানোর জন্য, বাইতুল মুকদ্দাস তৈরি করতেছে। কিন্তু যেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, বাইতুল মুকদ্দাস কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হয় নাই। বাইতুল মুকদ্দাস মাত্র অর্ধেক কমপ্লিট হয়েছে, আরো বাকি অর্ধেক কাজ চলমান আছে, বাকি অর্ধেক কাজ দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, আমার তো মসজিদের কাজ এখনো শেষ হয় নাই, কিছুদিন সময় আর একটু দেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, আজরাইল, আমার পয়গম্বরকে জানায় দাও, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আপনাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, যার যখন টাইম এসে যায়, 1 মিনিট আগেও হয় না, 1 মিনিট পরেও হয় না, যখন আসবে তখনই চলে যেতে হবে। কিন্তু আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মসজিদের যে কাজটা আছে কাজটা কমপ্লিট করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। মসজিদের কাজটা কমপ্লিট করার ব্যবস্থা করে দিবেন। কিভাবে? আপনার হাতের যে লাঠিটা আছে, এই লাঠিটা জমিনের মধ্যে ভর দিয়ে আপনি দাঁড়ায় থাকবেন, এই লাঠিটা ভর দিয়ে আপনি দাঁড়ায় থাকবেন, এমন অবস্থায় আপনার জানটাকে কবজ করা হবে। আর জিন জাতি যারা আছে তারা সবাই মনে করবে, সুলাইমান, আপনি পয়গম্বর, দুনিয়ার মধ্যে জীবিত আছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে লাঠিটা যে আছে, এই লাঠিটার ভিতরে যে উলু পোকাগুলা ধরবে, এই পোকাগুলাও তো আল্লাহ তাআলার সৃষ্টি। পোকাগুলাকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন যে পোকাগুলা যেন আপনার লাঠিটা যে আছে একটু একটু করে যেন খায়, একসাথে যেন খেয়ে শেষ না করে। যেই দিন মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হবে, ওই দিন যেন এই লাঠিটা খেয়ে শেষ করে। যেই দিন বাইতুল মুকদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেল,
বাইতুল মুকদ্দাসের কাজ কমপ্লিট হওয়ার পরে হঠাৎ দেখে জিনেদের যে সর্দার আছে, কন্ট্যাক্ট যারা আছে, মিস্ত্রিদের যে কন্ট্যাক্ট যারা আছে, সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ও বাদশাহ, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি একটু দেখেন। সুলাইমান আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। যেই মাত্র লাঠিটার মধ্যে ধরছে, লাঠিটা নিচের মধ্যে পড়ে গেছে জমিনের মধ্যে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাক্তাররা পরীক্ষা করে দেখলো, দুনিয়ার বড় বড় ডাক্তার যারা আছে আইসা দেখে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম আজকে নয়, একদিন দুই দিন আগে নয়, সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম অনেক অনেক দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণেই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। কখন যাব আমরা কিন্তু কেউ জানি না। কবরের মধ্যে কিন্তু আমাদের সবারই যাইতে হবে। একটু কি চিন্তা করে দেখো না, কবরের মধ্যে যে আমরা যাব, এই জায়গার মধ্যে যাওয়ার জন্য আমাদের কি আমল আছে, কি পুঁজি আছে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেতে হবে নি আমাদেরকে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের কথা কি তোমার একটু স্মরণ হয় না, মরণের কথা কি তোমার একটু স্মরণ হয় না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরের মধ্যে কিন্তু আমাদের সকলের যাবার দরকার লাগবে, কিন্তু কি নিয়ে যাব সেই পুঁজি তো আমাদের দরকার লাগবে। নেক আমলের পুঁজি আমাদের লাগবে। নেক আমলের পুঁজি যদি, নেক কাজের পুঁজি যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না। ঠিক নেই? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো আমাদের কোনো মুখ দিয়ে কোনো কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলার কাছে কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলার কাছে যদি জবাব দিতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কবরের মধ্যে আযাবের আগুন দিয়া দিবে। নেক আমল করার দরকার, কারণ এই কবরের মধ্যে যে আযাবগুলা আছে, এই আযাবগুলা সহ্য করার মতো ধৈর্য ক্ষমতা আমাদের কারো ভিতরে নাই। আছে? কবরের যে আযাব যেটা আছে সেটা সহ্য করার ক্ষমতা আমাদের মানুষদের ভিতরে আসেনি। আমরা তো বুঝি না, তারপর বুঝি না তো আমরা, আর বুঝলেও বুঝার চেষ্টা করি না। কবরে তো যাবই, সমস্যা নাই,
যাওয়ার আগের দিন আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলেন। বুঝা যায় আজরাইল আলাইহিস সালাম তার সাথে আগে ভাগে সাক্ষাৎ কইরা অনুমতি নিয়ে তারপরে জানটা নিয়ে, ঠিক না? কবরের মধ্যে আশেপাশে বেশি বেশি করে যাইবেন। গুরুস্থান কবরস্থান যে আছে, কবরস্থানের মধ্যে বেশি বেশি করে আসা যাওয়া করবেন, বেশি বেশি করে থাকবেন। তাহলে জাহান্নামের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হবে। তখন নিজেকে পরিবর্তন করার জন্য একটা নিজের ভিতরে একটা মনোবাসনা জাগ্রত হবে। বাদশাহ হারুন রশিদের জামানায় একটা পাগল ছিল, পাগল, যার নাম ছিল বাহলুল। কি নাম? বাহলুল। বাহলুল পাগলা কবরস্থানের মধ্যে সব সময় থাকতো, কবরস্থানের মধ্যে থাকতো, ঘুমাইতো, সেখানের মধ্যে দাঁড়ায় থাকতো, সেখানের মধ্যে বসে থাকতো। একদিন বাদশা কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় বাহলুলকে রেখে বলতেছে, বাহলুল, টিটকারি মেরে বলতেছে, হাসি ঠাট্টা করে বলতেছে, আরে বাহলুল, আর কতদিন তুমি পাগল থাকবা? কতদিন তুমি পাগল থাকবা? তুমি কি এখনো ভালো হবা না? পাগল ডাক দিয়ে বলতেছে, হারুন, পাগল আমি না, পাগল আমি না, পাগল হলা তুমি, তুমি হলা সবচাইতে বড় পাগল। বাদশার তো মেজাজ গরম হয়ে গেল। বাদশা রাগান্বিত চেহারায় কাছে এসে আবার বললেন, কি বললা তুমি? পাগল আমি না, পাগল তুমি। বাহলুল আবার ডাক দিয়ে বলতেছে, না না না, পাগল আমি না, পাগল হলা তুমি, পাগল হলা তুমি, আমি কিন্তু পাগল না। বলে কেমনে, কিভাবে? বলে বাদশাহ, আপনিও জানেন, আমি জানি, আপনিও জানেন, এই যে কবরস্থান, এই যে গুরুস্থান, এই কবরস্থান হলো আসল ঠিকানা, এই কবরস্থান হলো আসল বাড়ি ঘর, এই কবরস্থানটা হলো আসল থাকার জায়গা। আপনি যেই জায়গার মধ্যে থাকেন, আপনি যে রাজপ্রাসাদের মধ্যে থাকেন, ওই রাজপ্রাসাদটা কিন্তু আসলে থাকার জায়গা না, ওই রাজপ্রাসাদটা কিন্তু আপনার থাকার জায়গা না। আপনি জানেন, আপনি জেনেও আপনি রাজপ্রাসাদের মধ্যে থাকেন, কিন্তু আমি জানি, আমি জানি আমার যা থাকার জায়গা। দিন শেষে আমাকে একদিন না একদিন এই কবরের মধ্যে আসতে হবে, এই জায়গার মধ্যে আমার চিরজীবনের জন্য চলে আসতে হবে। এই কারণে আমি বাড়িঘরের মধ্যে থাকি না, আমি কবরস্থানের মধ্যে থাকি। আমি কবরস্থানের মধ্যে থাইকা আমি আখিরাতের জন্য কিছু পাথেয় জোগাড় করার ব্যবস্থা করি। বাদশা এবার ডাক দিয়ে বলতেছে, এরা বাহলুল, জোরে জোরে বলতেছে, এরা বাহলুল, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, পাগল তুই না, পাগল তুই না, পাগল হলাম আমি, আমি হলাম সবচাইতে বড় পাগল। আমি যদি পাগল না হইতাম, আমি রাজপ্রাসাদের মধ্যে কেন বেশি থাকি? আমার তো থাকার জায়গা ছিল, থাকার দরকার ছিল এই কবরস্থানের আশেপাশে। বাদশা এবার ডাক দিয়ে বলতেছে, এ বাহলুল, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম, তুমি কি চমৎকার চমৎকার করে কথা বললা, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। বলো তুমি কি চাও? তুমি যা চাইবা আমি তোমাকে আজকে তা দিয়া দেব, তুমি যা চাইবা আমি তোমাকে তা হাদিয়া হিসাবে দিয়া দেব। বাহলুল এবার ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আমি আপনার কাছে কিছু চাই না, কারণ আপনি আমাকে কিছুই দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? দিতে পারবেনি বাদশাহ? বাহলুল ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আপনার কাছে কিছু চাইল, আপনার কাছে আমি চাইল, কারণ আপনার কাছে চাইলেও কোনো লাভ হবে না, আপনি আমার কিছুই দিতে পারবেন না। বাদশাহ আবার জোর দিয়ে বলতেছে, বাহলুল,
না না না, তুমি চাও, তুমি বলো, আমি দিব তোমাকে, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। এবার বাহলুল ডাক দিয়ে বলতেছে, রে বাদশাহ, আপনি যদি আমারে দিতেই চান, আপনি আমারে 3টা জিনিস দিতে পারবেন নি। কয়টা জিনিস? আপনি আমারে 3টা জিনিস দিতে পারবেন নি। 1 নম্বরে, আমার যখন মরণ এসে যাবে, মৃত্যুর সিরিয়াল যখন আমার এসে যাবে, আমার কাছে যখন আজরাইল যখন চলে আসবে, আজরাইল যখন আমার কাছে চলে আসবে, যার পা 2টা জমিনের মধ্যে আর মাথাটা 7 আসমানের উপরে, 1 হাত পূর্ব দিকে আর 1 হাত পশ্চিম দিকে, চক্ষুগুলো লাল হয়ে যাবে। এই চক্ষু থেকে মনে হবে যে জাহান্নামের আগুন এখান থেকে বের হয়ে আসতেছে। গুনাহগারের সামনে যখন আসবে, গুনাহগারের রুহুটা ঠাস করে ফেটে যাবে ভয়, রুহুটা টান দিয়ে বের করে ফেলবে। আজরাইল সেই কঠিন মুহূর্ত যখন আমার সামনে উপস্থিত হয়ে যাবে, বাদশা আপনি আমারে বলেন, আজরাইল যখন আমার জানটা কবজ করতে নিয়ে যাবে, সেই দিন কি আপনি আমারে আজরাইলের হাত থেকে আমারে বাঁচাইতে পারবেন কিনা? বাদশা চোখের পানি ফাড়ায়া বলেন, আরে বাহলুল, না, আজরাইলের হাত থেকে কেউ গিয়ে বাঁচাইতে পারবে না। আমি পারবো না, পৃথিবীর কোনো পরাশক্তি আজরাইলের হাত থেকে কাউরে বাঁচাইতে পারবে না। বলে, বাদশা আপনি একটা পারবেন না, তাহলে 2 নম্বর একটা জিনিস আবার দিতে পারবেন নি। বাদশা, কবরের মধ্যে যখন গুনাহগার বান্দারে যখন নামানো হবে, গুনাহগার বান্দারে যখন কবরের মধ্যে দাফন করা হবে, কবরের মধ্যে নামানোর পর যে কবরের ভিতরে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিক দিয়ে শুধু মাটি আর মাটি, অন্ধকার, আলোর কোনো জায়গা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, বাতাসের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, ছোট্ট 3.5 হাত একটা মাটির ঘর। কিন্তু গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখতে হবে, গুনাহগার বান্দার যখন কবরের মধ্যে নামানো হবে, গুনাহগার বান্দারা কবরের মধ্যে রাখার পর 2 পাশে যে মাটি আছে, মাটিগুলা ধীরে 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 সংকীর্ণ হতে থাকবে। 3.5 হাত মাটির ঘর কিন্তু ধীরে 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 সংকীর্ণ হতে থাকবে। একটা পর্যায়ে সংকীর্ণ হতে হতে শরীরের 2 পাশে আমরা যেইভাবে রাখি, শরীরের 2 পাশে 2 মাটির এমন জোরে চাপ মারবে গো, এমন জোরে চাপ মারবে, হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে, মাংসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। গুনাহগার এই কবরের ভিতর থেকে ভাগতে চাইবে, পলায়ন করতে চাইবে, দৌড়াদৌড়ি করতে চাইবে, কিন্তু সেখান থেকে যাওয়ার পালাইবার কোনো রাস্তা খুঁজে পাবে না। সেখানের মধ্যে সাপ বিচ্ছু আইসা পড়বে, সাপ বিচ্ছু আইসা আইসা 1 থেকে 1টা 2টা নয়, 70 থেকে 99টা সাপ গুনাহগার বান্দা যারা আছে তাদেরকে দংশন করতে থাকবে, ধ্বংস করতে থাকবে। বাদশা আমার একটু বলেন, এই যে কবরের মধ্যে যখন আমাকে নামানো হবে, আমার কবরের মধ্যে যদি এরকম আযাব হয়, ওই কবরের আযাব থেকে আপনি আমারে বাঁচাইতে পারবেন নি গো। বাদশা আবারও কান্নাকাটি করে বলতেছেন, আরে বাহলুল, না, কবরের আযাব থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। বলে, বাদশা কবরের আযাব থেকে আপনি আমারে বাঁচাইতে পারলেন না, তাহলে 3 নম্বর আরেকটা কাজ আপনি করতে পারবেন না। হাসরের ময়দানে যখন বিচারের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, জাহান্নামী বান্দা যারা আছে, জাহান্নামী বান্দারা দেখবে
জাহান্নামের উপর দিয়ে একটা ফুলসিরাতের একটা পুল দেখা যায়। যেই ফুলসিরাতের পুলটা ব্লেডের চেয়েও আর ধারালু, চুলের চেয়েও চিকন, সুতার চেয়েও আরো বেশি চিকন। এত ধারালু এত চিকন রাস্তা দিয়া জাহান্নামী জান্নাতি বান্দার জাহান্নামী বান্দা যারা আছে তারা সবারই কিন্তু পার হওয়া লাগবে। নেককার বান্দা যদি হয়, নেককার বান্দা যদি হয়, দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করেওয়ালা বান্দা যদি হয়, দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে মানুষকে ঠকায় না। ব্যবসায়ী ভাইরা যারা আছে ব্যবসার মধ্যে কম বেশি করে নাও। চাকরিজীবী মানুষ যারা আছে চাকরির মধ্যে ঘুষ নেয় না। কৃষক ভাইরা যারা আছে জমির মধ্যে 2 নাম্বারই করে না। যত ধরনের অন্যায় কাজ আছে সব ধরনের অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে বেঁচে যখন দুনিয়ার মধ্যে কষ্ট করে যখন হাসরের ময়দানে যায়, ওই বান্দারা যখন ফুলসিরাতের পুলের মধ্যে উঠে, ফুলসিরাতের পুলটা আরামে আরামে তারা পার হতে পারে। কিন্তু জাহান্নামী বান্দা যে আছে দুনিয়ার মধ্যে সারা জীবন মানুষের হক মাইরা খায়, দুনিয়ার মধ্যে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে না, দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দেয়, দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিয়া দিয়া দুনিয়ার মধ্যে গুনাহ কইরা কইরা যখন বান্দা যখন জাহান্নামে নিজের নামটা লেখা ফেলায়, ওই জাহান্নামী বান্দা যখন ফুলসিরাতের পুল যখন পার হতে চাইবে, ফুলসিরাতের পুলটার মধ্যে যখন উঠতে চাইবে, উঠতে চাওয়ার ইচ্ছা করে না, কিন্তু তারপরে উঠতে হয়। কারণ বান্দা জানে যদি আমি উঠি নিচে জাহান্নামের আগুন, যদি সেখান থেকে কেটে যদি নিচের মধ্যে পড়ে যাই তাহলে কি অবস্থাটা হবে। কিন্তু জাহান্নামী বান্দা একে একে যখন হাত দিয়া যখন এই পুলের মধ্যে যখন ধরবে, হাত দ্বারা যখন ধরবে হাত কেটে যাবে, পা দিয়া যখন উঠবে পাটা কেটে যাবে, শরীরটা কেটে যাবে, একে একে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। বাদশা আপনি আমার একটু বলেন, হাসরে ময়দানে যদি আমার অবস্থাটাও সেম ওই রকম ভাবে হয়, আমার অবস্থাটাও যদি ওই ফুলসিরাতে পুল পাড়ি দেওয়ার সময় আমি গুনাহগার, আমি বাহলুল জাল্লাবি, আমি যদি ফুলসিরাতের পুল পাড়ি দিতে না পারি, ওই কঠিন মুহূর্তে কি আপনি আমারে বাঁচাইবেন? ফুলসিরাতের পুল থেকে কি আপনি আমারে বাঁচাইতে পারবেন নি গো বাদশা? বাদশা এবার হাউমাউ করে কান্না করে বলেন, আরে বাহলুল না, তুমি যে 3টা প্রশ্ন করেছো, তুমি যে 3টা জিনিস চাইছো, এই 3টা জিনিসের একটা জিনিসও আমি তোমারে দিতে পারবো না। বাহলুল এবার ডাক দিয়ে বলছে, বাদশা আমি জানি আপনি পারবেন না, কারণ এই সবগুলা একজন পারবে। এই সবগুলা জিনিস, এই সবগুলা আযাব থেকে, সবগুলা মুসিবত থেকে আমার একজন বাঁচাইতে পারবেন। জোরে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আরেকটু জোরে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কিন্তু এই কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, আজরাইলের হাত থেকে এই গুনাহগার বান্দা যারা আছে তাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ যারা আছে তার কারণ না। এই কারণে চাওয়ার যত জায়গা আছে, চাওয়ার যত জিনিস দরকার আছে, সব কিছু চাইবো কার কাছে? মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে চাইবো? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই
আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আমাদের যত সকল চাওয়া পাওয়া আছে সব পূরণ করবেন কে? জোরে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? মোহাব্বতের আওয়াজ দিয়ে যদি না বলতে পারেন, আল্লাহ তাআলাকে যদি মোহাব্বতের আওয়াজ দিয়ে যদি ডাক না দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করবে না। ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার বান্দারা, দুনিয়ার সামান্য মালিক যে আছে, একটা কোম্পানির মালিক, সামান্য একটা কোম্পানির মালিক, কই কই কোটি টাকা হবে, 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, আর কত আর হবে? এই সামান্য একটা কোটিপতির আপনি কোম্পানির মধ্যে চাকরি করেন, আপনি যখন মালিককে খুশি করতে চান, কোম্পানির মালিককে খুশি করার জন্য আপনি তার হাতে ধরে ফালান, আপনি তার দরকার হয় পায়ের মধ্যে ধরে ফালান। আপনার যখন টাকা পয়সার দরকার লাগে, আপনার যখন বেতন বাড়ানোর দরকার লাগে, আপনি ওই কোম্পানির মালিকের পায়ে ধরে ফালান। কিন্তু ওই মালিকের মালিক, तमाम মালিকের মালিক, যেই মালিক আপনার মালিককে চালায়, যেই মালিক আপনারও চালায়, যেই মালিক গোটা পৃথিবী চালায়, যেই মালিক 7 আসমান 7 জমিন চালায়, যেই মালিক আপনার শ্বাস চালায়, যেই মালিক আপনার আশেপাশের বাতাসগুলা দিয়ে আপনার অক্সিজেন দেয়, যেই মালিক আপনার বাঁচাই রাখলো, যেই মালিক এত গুনাহ করার পরেও, এত নাফরমানি করার পরেও, এত নাফরমানি করার পরেও যেই মালিক আপনার কোনো ক্ষতি করে না, যেই মালিক আপনার বাঁচাই রাখতেছে, যেই মালিক আপনার দয়া করে হায়াত দিয়ে আপনার অনুগ্রহ করতেছে, ওই মালিকের কাজ করার দরকার আছে না নাই? ওই মালিকের কাজ করার দরকার আছে না নাই? কি কাজ করব, কি কাজ করব? সারাদিন টেলিভিশনের মধ্যে বসে থাকি, এই যে চক্ষুটা দিয়েছে আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, কিন্তু কোরআন দিয়া সারাদিন টেলিভিশনের পর্দার মধ্যে চায়া থাকি। এই যে ফজরের সময় 4টা বাজে যদি খেলা হয়, খেলা চলতেছে, আফসোস লাগে, আফসোস। কথাগুলা বলতে চাইছিলাম না আজকে, কিন্তু বলা হয়ে গেল, মুখ দিয়ে এসে গেল, মুখের ভিতরে এসে গেল। রাত 4টা বাজে উঠে বান্দা অ্যালার্ম দিয়ে রাখে, অ্যালার্ম দিয়ে রাখে, রাত 4টা বাজে উঠে খেলা দেখবে, তার প্রিয় দলের খেলা। কিন্তু 5টা বাজে, 1 ঘন্টা পরে, তার আধা ঘন্টা পরে ফজর জামাত হয়। মুয়াজ্জিন আযান দেয়, আযান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন ফজরের সময় আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়েও নামাজ বলো, ঘুমের চেয়েও নামাজ বলো। কিন্তু বান্দা ঘুমের মধ্যে নাই, বান্দা ঘুম থেকে উঠছে ঠিকই, কিন্তু তার প্রিয় দলের খেলা দেখতেছে, খেলা। আল্লাহ বলতেছেন ঘুম থেকে নামাজ বলো, তুমি আমার কাছে আসো, আমি তোমারে ডাকলাম, আমি তোমারে ডাকলাম, কারণ আমি তোমারে মায়া করি, আমি তোমারে মহব্বত করি, ভালোবাসি। তুমি তোমার প্রিয় দলের জন্য, তুমি তোমার প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার জন্য তুমি রাত 4টা বাজে জাগতে পারো। রাত 4টা বাজে জেগে 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি টানা টেলিভিশনের পর্দার মধ্যে খেলা দেখতে পারো। কিন্তু আল্লাহ তাআলা তো তোমার কাছে 1 ঘন্টা সময় চায় না, আল্লাহ তাআলা তোমার কাছে 2 ঘন্টা সময় আল্লাহ তাআলা তোমার কাছে চায় না। আল্লাহ তাআলা তোমার জন্য ফজরের সময় আধা ঘন্টা সময় পর্যন্ত চায় না।
আল্লাহ তাআলা তোমার জন্য মাত্র 10টা মিনিট সময় চায়। 10টা মিনিট সময় কিন্তু আল্লাহ তাআলার জন্য না, এই 10টা মিনিট সময়ও আল্লাহ তাআলা তোমার নিজের জন্য চায়। কিন্তু বান্দা আমরা এত নাফরমান হয়ে গেছি, 10টা মিনিট সময়ও আমরা মালিকের দরবারে হাজিরা দিতে পারি না। আমাদের মতো কপাল পোড়া বান্দা এই জমিনের মধ্যে আর একটাও নাই, ঠিক না? আমাদের উপর বিপদ আসবে না তো কাদের উপর আসবে? আপনি যে মেসি গুলার খেলা দেখতেছেন, আজ আপনি যে প্লেয়ার গুলার খেলা দেখতেছেন, আরে ভাই আপনি রাতের পর রাত জেগে খেলা দেখতেছেন। সেই মেসি নেইমার গুলো রাতের পর রাত জেগে তারাও রাতের পর রাত জেগেছিল, হাজারটা রাত তারাও জেগেছিল। তারা জেগেছিল কারণ তারা খেলোয়াড় হওয়ার জন্য, তারা দুনিয়ার মধ্যে সাকসেস হওয়ার জন্য, দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য। তারা তো ঠিকই সেলিব্রিটি হয়ে গেছে, তারা তো ঠিকই সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু আপনি কিসের মানুষ? আর আপনি আমরা তো এত বেকার যে ঘুম থেকে উঠা নিজের যে আগামীকালকে যে কি কাজ করব সেই কাজটাও আমাদের নাই, সেটাই আমাদের ঠিক নাই, আমাদের ভবিষ্যতের কোনো ঠিক নাই, আখিরাতের কথা বাদে দুনিয়ার হিসাবে আমাদের ঠিক নাই। তা আমাদের উন্নতি কেমনে হবে? আপনিও রাত জাগেন কিন্তু আপনি নিজের জন্য জাগেন, আপনি আরেকজনের জন্য জাগেন না। আপনি আরেকজনের জন্য জাগবেন তো দেখবেন না তার ভক্ত ঠিকই বাড়বে, তার ভক্ত ঠিকই বাড়বে, সে জাহান্নামী হোক আর জান্নাতি হোক, কিন্তু তার ভক্ত বাড়বে। কিন্তু আপনার তো ছাড়া না কোনো লাভ হবে না। লাভ হবে? আমার আপনার কোনো লাভ আছে? তো এত মূর্খ মানুষ হতে পারে, এত গর্দভ মানুষ হতে পারে কিভাবে? মানুষ তো আমরা জানি, কমপক্ষে আমরা দেশের মানুষ যারা আছে লাভ ছাড়া তো কিছু করে না। তাহলে এখানের মধ্যে তো বিন্দু পরিমাণ কোনো লাভ নাই, সামান্য একটু সাধারণ একটু আবেগ, আর কিছু না। আপনি রাত 4টা বাজে উঠছেন, ভালো কথা, আপনি দেখেন। আপনার যদি মনে চায়, আমি আপনাকে বললাম না দেখতে, আপনার মন চাইছে আপনি দেখেন, কিন্তু তারপর আপনার আমি একটা অনুরোধ করতেছি, আপনি 10টা মিনিটের সময়ের জন্য আপনি ফজরের সময় মসজিদে আসেন। আপনি এশার সময় খেলা দেখতেছেন, আপনি 10টা মিনিটের জন্য মসজিদের মধ্যে আসেন না ভাই। আপনার কাছে তো আর কিছু চাই না। আমি যেটা চাইলাম সেটাও আমার জন্য না, সেটা আপনার জন্য। আপনি পালন করেন, দেখবেন না দুনিয়াতে আপনি সম্মানিত হইবেন, হাসরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি যেগুলো আছে, বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে সরে আমরা যেন ইসলামী সংস্কৃতি, ইসলামী মূল্যবোধের উপর আমাদের জীবনকে যেন পরিচালিত করতে পারি। উলামায়ে কেরামদের সাথে মহব্বত করে, উলামায়ে কেরামরা সেলিব্রিটি আছে, তাদের কাছে কাছে গিয়ে ঘুরে, তাদের কাছে কাছে ঘুরে যেন দুনিয়া এবং আখিরাতের জন্য আমরা যেন নিজেদের জন্য ভালো কিছু আনতে পারি, ভালো কিছু কামাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
গুলের ইশারায় নড়াচড়া করত। সুবহান। বাতাসকে যেইভাবে বলতেন, যদি সুলাইমান আলাইহিস সালাম বলতেন বাতাস এখন দরকার নাই, তো বাতাস বন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। দুনিয়ার মধ্যে মিয়া বড়াইগিরি করেন, বাহাদুরগিরি করেন, সুলাইমান আলাইহিস সালামের চাইতে বড় পাওয়ারফুল নেতা নাকি আপনি? আপনার ইশারায় বাতাস নড়বনি, কি পাওয়ারটা আমাদের! অথচ সুলাইমান আলাইহিস সালামের ইশারায় বাতাস কথা বলতো, বাতাস সুলাইমানের সাথে কথা বলে, পিপিলিকা কথা বলে, সমুদ্রের মাছ কথা বলে, জিন কথা বলে, মানুষ কথা বলে। তারপর সুলাইমান আলাইহিস সালামের ভিতরে কোন ধরনের অহংকার ছিল না, বড়াই ছিল না। সেই সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, তাকেও পর্যন্ত মরতে হয়েছে, দুনিয়া থেকে চলে যেতে হয়েছে।